এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে হক কথা বলতে গেলে ইমামের চাকরি নাই ভাইরে, সত্য কথা বলতে গেলে ইমামের চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার জন্য গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে, টাকার জন্য গরিব দুঃখী ইনসাফ নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সমান, বাবার সমান মুরব্বিকে করছি অপমান। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছি অপমান। ভাইরে 10 বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে, 10 বছরের ছেলে যদি সামনে বিমল খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখি কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি কেন নাই। উপস্থিত সম্মানীয় সুযোগ্য
আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং দূরদূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এই যুবকবৃন্দে উদ্যোগে আয়োজিত কোরআন ও হাদিসের আলোচনা শোনার যে আমাদের সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে আমাদের কষ্ট আছে? জি, কষ্ট আছে। কষ্ট কেন লাগবে? যে আল্লাহ আপনাকে তার বিনা পারিশ্রমিক ছাড়াই আপনাকে অক্সিজেন দিয়েছেন, আপনি আল্লাহর প্রশংসা কেন করবেন? তাহলে একটু 1 মিনিটের জন্য বলতে বাধ্য। যখন করোনার সময় হয় তখন একটা পত্রিকা ফেসবুকে এসেছিল যে একজন ইতালির একজন ব্যক্তি, বিশাল কোটিপতি মানুষ, পয়সাওয়ালা মানুষ, যিনি যখন রোগে আক্রান্ত হলেন তো প্রতিনিয়ত তাকে 5,000 ইউরো প্রতিদিন, অর্থাৎ ভারতীয় রুপিয়ান টাকা হলো প্রায় 3.5 লক্ষ টাকা। ভালো করে বুঝবেন তো। থেকেছে অনেক দিন প্রাইভেট কার হসপিটাল। এখন কিছুদিন যখন গেল, যখন তার প্রেসক্রিপশনে ভিজিট বা যখন তার বিলটা তার হাতে যখন ধরিয়ে দেওয়া হলো, তখন তিনি বিল দেখে চোখ দিয়ে পানি, তার অশ্রু বিগলিত হচ্ছে, ঝরঝর করে পানি ঝরছে। ডাক্তাররা ভাবলেন বিলটা মনে হয় বেশি হয়ে গেছে, বিধায় নাকি চোখ দিয়ে পানি। আপনি তো পয়সাওয়ালা মানুষ, আপনার তো চোখ দিয়ে পানি আসার কথা নয়, তবে আপনি কান্না কেন করছেন? কি সমস্যা আপনার বলুন? ও ভদ্রলোক বলছে বয়স হচ্ছে তার 93। এই বয়স্ক লোকটা যখন তিনি তার প্রেসক্রিপশনটা দেখছেন, দেখে বলছেন যে আমার একদিনের টাকা যদি 3.5 লক্ষ টাকা হয়, তাহলে যে আল্লাহ আমাকে 93 বছর পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখেছেন, যার পারিশ্রমিক অক্সিজেন সামান্য একদিন অক্সিজেন নেওয়ার জন্য দুনিয়ার যদি আমাকে 3.5 লক্ষ টাকা দিতে হয়, তাহলে আমি সে আল্লাহর কি ইবাদত করলাম? তাহলে আমি আল্লাহর কাছে কতটা মূল্যহীন হয়ে গেছি। তাহলে আল্লাহর বিল আমি কি করে শোধ করি? তাহলে আমি এতদিন ধরে কি করলাম? নিজেকে স্যালেন্ডার হয়ে তিনি বুঝতে পারলেন যে রব আমাকে সৃষ্টি করেছেন, তার তো ইবাদতের প্রাপ্য দেওয়ার তো আমি কিছুই করিনি। তাহলে দেখুন তো, আপনি ভাবুন যে আল্লাহ আমাদেরকে এ দুনিয়ার সুন্দর শান্তিময় একটা জীবন আমাদের দিয়েছেন, বিনা পয়সায় যার অক্সিজেন গ্রহণ করি, তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন না তো আর কার করবেন বলুন? আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, বিধায় আমরা একটু সকলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা হুজরাত থেকে 49 নম্বর সূরার 12 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এবং সহিহ তারগিব থেকে একটাই হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক, আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে বলতে চলেছি, যে বিষয়টার মধ্যে আমরা বেশিরভাগ লোকই সামিল হয়ে আছি, একটা ভাইরাসে পরিণত হয়েছে। ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন। আপনাকে দেই ও থাক খাচ্ছি।
ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন, আল্লাহর মেহেরবানি। দাঁড়িয়ে থাকিয়েন না, এটা বেয়াদবি। ইসলাম সুন্দর, ইসলাম সৌন্দর্যের প্রতীক। সুন্দরটা কে দেখাবে? আমাদেরকে নাই, আমাদেরকেই দেখাতে হবে। বিধায় যারা আল্লাহর রাস্তে ওখানে দাঁড়িয়ে থাকবেন না, বসে পড়বেন। আর যারা এখনো অযথা রাস্তা পাটে ঘুরছেন, আমি বুঝলাম না, এত বড় একটা আয়োজন, এত বড় একটা সামিয়ানা টাঙা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, অথচ আপনি বিভিন্ন জেলা থেকে আলোচকরা এসে গেছেন কষ্টের মধ্যে দিয়েও, আর আপনি নিকটবর্তী লোক হয়ে আপনি রাস্তাতে ঘুরছেন, দোকানে আড্ডা পিটছেন। তা আপনাকে তো ইতস্তবোধ হওয়া উচিত, আপনাকে লজ্জা করা উচিত যে বক্তাদেরকে ইনভাইট করলাম কিছু শোনার জন্য, আর আপনি যেখানে সেখানে ঘুরছেন। এটা আমরা বুঝলাম না। বিধায় যারা এখনো দোকানপাটে অযথা ঘুরছেন বা চায়ের দোকানে আড্ডা পিটছেন বা কোথাও আড্ডা মারছেন, আমি আমার যুবক ভাই ও দিনী ভাইদেরকে বলবো, আল্লাহর রাস্তে আপনারা এই সামিয়ানার এই প্যান্ডেলের নিচে অবস্থান করুন। ইনশাআল্লাহ আমি আপনার কিছু উপকার করব ইনশাআল্লাহ। বিধায় আপনারা বসুন। জি, আজকে আমার আলোচ্য বিষয় গীবাত। গীবাত বা পরনিন্দা করা, কুৎসা রটনা করা। গীবাত একটা আরবি শব্দ, বাংলায় বলা হয় পরনিন্দা, পরচর্চা। তো এ সম্পর্কে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, প্রশ্ন উত্তরটা দিবেন আপনারা। দেখি আপনারা কতটা মনোযোগী আছেন আমার আলোচনার প্রতি। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এলাকাতে মদ পান করা হয়? মদ খায়? জি কথা বলুন। খায়? খাই। তাহলে একমত। আমি বানাওয়াটি নয়, আপনাদের কাছে সহমত নিয়ে বলছি, এলাকাতে মদ খায়। মদ খাবে না মানে? আমার বাড়ি বেশি দূর নয়, রাস্তার ধারে কাউন্টারের পাশ দিয়ে গেলে বোঝা যায় যে কত মানুষ খায় আর কত লোক দাঁড়িয়ে থাকে। আমার বাড়ির পাশেও কাউন্টার খুলে দেওয়া হয়েছে। জি, তো মদ পান করে। আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব। জি বলুন। আচ্ছা, মদ পান করে বাপ বেটা একসাথে মদ পান করে, এরকম আছে? আছে? বাপার বেটা একসাথে খায়? বাপও খায় বেটা খায়, এটা হয়? মুখ ভেবে চিনতে দিবেন। তাহলে আপনার এলাকা, আমি কিন্তু প্রশ্ন করছি, উত্তর আপনাদের কাছ থেকে গেলেছি, আমার কোনো দোষ নেই। বাপ বেটা একসাথে, এটা একটা লজ্জাকর বিষয়। যদিও মদ হারাম, মদ খাওয়া যাবে না, হারাম। মানুষ মদ পান করে, অনেক ভাইরা মদ পান করছে, কিন্তু বাপ বেটা একসাথে খাওয়া এটা একটা লজ্জাজনক ব্যাপার, লজ্জার বিষয় নয়। বাপ আর বেটা খাবে, এটা নাই। তবে ভালো করে বুঝবেন উদাহরণটা কেন দিচ্ছি, দরকার আছে। এখন বাপ বেটা একসাথে মদ খায় না, মদ খায় কিন্তু একসাথে খায় না, কারণ এটা কেমন লাগে? যদিও হারাম, তবু একসাথে খাচ্ছেন না। এবার আমি আপনাদেরকে বলি, এমন একটা ক্যান্সার, এমন একটা রোগ আমাদের সমাজে আবির্ভাব হচ্ছে, দিন দিন বেড়েই চলেছে, যে বাপ বেটা, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী সবাই মিলে ওই পাপে আমরা জড়িত আছি। ভালো করে বুঝবেন, আমার দিকে অ্যাট্রাকশন হন, এদিকে 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 দেখেন, এদিকে এদিকে। বাপ বেটা একসাথে মদ খাই না লজ্জা বলে, কিন্তু এমন একটা পাপ আছে, যেই পাপটা রোগ আছে, যেটা আমরা স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবাই মিলে একসাথে এক জায়গায় ওই পাপটার সঙ্গে জড়িত আছি। তার নাম গীবাত। কি করে? ভালো করে বুঝেন, তারপর আমি আয়াত পড়ো। কি করে? আপনি একটা বাপ, একটা ডাইনিং টেবিল, বাপ বেটা মেয়ে স্ত্রী বসে আছে, গ্রামে কোনো জায়গায় একটা রটনা উঠলো। কি রটনা? একটা এলাকার মেয়ে কোথাকার কাকুরিয়া ছেলের সঙ্গে পালিয়েছে। এখন পালিয়ে গেছে অনেকে জানেই না। এখন আপনি এখানে বসে বলছেন, হারে অমুকের বেটি পালালো নাকি? তখন আপনার স্ত্রী বলছে, পালাবে না, আমার বাপ মাই তো ওর ব্যবহার ভালো লাগে, পালাবে না? বলে না, বলে না? আছে। এবার মেয়ে বলছে, ঠিকই মা, আমি মেয়েটাকে দেখছি খুব বদমাস, এত বদমাস, ওই রকম মেয়ে তো মানে কি বলবো, বাজে মেয়ে। ছেলে বলছে, বদমাস। তাহলে বাপ মেয়ে ছেলে সবাই মিলে একটা লোকের নিন্দা করতে লাগলো, গীবাত পরচর্চা করতে লাগলো। এটা মদ যতটা জঘন্য পাপ, তার চেয়ে বেশি জঘন্য পাপ হলো এই গীবাত করা। কিন্তু বাপ বেটা একসাথে মদ নাও খেতে পারে, আলাদা লুকিয়ে খায়, কিন্তু আজকে গীবাত গুলো কি হচ্ছে, লুকিয়ে লুকিয়ে হয়।
একসাথে ছেলে মেয়ে সবাই মিলে একত্রিত পরের পরচর্চা পর নিন্দা করা হয়, করা কি হয় না? হয়। কিন্তু এটা কত বড় ভয়াবহ একটি গুনাহ, মানে জাহান্নাম যাওয়ার একটা রাস্তা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বড় ধরনের পাপ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। আর একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। কি ধরনটা? আমরা অনেক মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আছি, যার রুচি যেমন তার ফলাফলটা তেমন। রুচি কেমন? আমি গরুর মাংস খাই না, পছন্দ নয় আমার। কেউ আছেন একদম পোল্ট্রি, যাকে বলে পোল্ট্রি মুরগি নাকি সোজা বাংলা ভাষা, তো ওটা অনেকে আছে না, আমার খাওয়া চলবে না। কে বলছে আমার দেশি মুরগি রুচে না, আমি ওগুলো খেতে পারি না। আছে না? নাই? আছে, এরকম লোক আছে। কিন্তু ভালো করে বুঝবেন, বিভিন্ন ধরনের রুচিকর মানুষ আছে, যাকে যেটা পছন্দ লাগে। আমরা কেউ এটা খাই, কেউ ওটা খাই, ওটা খাই। কিন্তু এমন একটা খাবার আছে যেই খাবারটা আমরা প্রায় লোকেই খেতে লেগেছি বা খাই। জি, সেটা হচ্ছে কোরআনের ভাষা, যে তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়া। জি, মৃত ভাইয়ের মাংস খাওয়া আমরা প্রায় লোক খাচ্ছি। কারা? যারা আমরা গীবতে জর্জরিত আছি। এর ব্যাপারে আল্লাহ কি বলছেন আমরা একটু জানি, তারপরে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকতার সঙ্গে ইনশাআল্লাহ আমার সময় সাপেক্ষে আপনাদের বলার চেষ্টা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা তোমরা ঈমান নিয়ে এসেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তানিবু, তোমরা দূরে থাকো, তোমরা দূরে থাকো, অর্থাৎ তোমরা বেঁচে থাকো। ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা সন্দেহ থেকে দূরে থাকো, অনুমান থেকে তোমরা দূরে থাকো, ধারণা থেকে তোমরা দূরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইস্তানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম, কেননা অনেক ধারণা আছে, এগুলোই ধারণা হলো মহা গুনহার কাজ, কাবিরা গুনহা। এই তোমরা, কেননা এই গুনহাটা বড় ধরনের একটা গুনহা। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তোমরা এই অনেক ধারণা হলো মহা পাপ, বড় ধরনের একটি গুনাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন ইস্তানিবু, তোমরা দূরে থাকো, কাসীরাম মিনাজ-যন, তোমরা সন্দেহ থেকে দূরে থাকবে। কারো ব্যাপারে তোমরা সন্দেহ করবে না, অনুমান তোমরা করবে না, খারাপ ধারণা কারো ব্যাপারে তোমরা যেন করো না। প্রথমে আল্লাহ বললেন তোমরা কারো ব্যাপারে মন্দ ধারণা করবে না, কারো ব্যাপারে তোমরা অনুমান করবে না। জি, কারো ব্যাপারে সন্দেহ তোমরা করো না। যেমন একটা লোক নামাজ পড়লো, নামাজ পড়ে সুন্নাত নামাজ পড়লো, বেতরে নামাজ পড়লো না, সে বাড়ি চলে গেল। এখন বাড়ি যখন চলে গেল, তখন কিছু মুসাল্লি বলছে, দেখ কত নামাজির বেটা, বেতরে নামাজটা পড়লে না, বাড়ি চলে গেল। তাহলে এটা সন্দেহ হলো কেন না? তাহলে আপনি এ সন্দেহ করতে পাবেন না। কেন আপনি সন্দেহ করতে গেলেন? হতে পারে ওই লোকটার হয়তো তাহাজ্জুদের নামাজ পড়ার পরেনি কোনদিন, আর আজ ইচ্ছা হয়েছে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমি বেতর পড়লাম না, রাত্রে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়বো। একটা আলেম, একজন ইমাম বাজার করছে, দুটা মেয়ে ছেলে আছে। এখন আপনি এলাকার তোতে বলছেন, হার গে ইমামকে দেখ, দুটা বেটি ছেলে নিয়ে ঘুরছে, কত বড় সাহস। আপনি না দেখে আনজাতে আপনি ধারণা করে দিলেন যে একটা ইমাম দুটা মেয়ে নিয়ে ঘুরছে, মানে দুটা বরখা পরে নিয়ে ঘুরছে, মানে মেয়ে সালার চরিত্র খারাপ, এই মৌলভী সাহেবের চরিত্র খারাপ আছে। আপনি না জেনে ধারণা করে দিলেন। এখন ধারণা করে দিলেন কাছে যে এখন ডাকছেন, সাহেব ভালো আছেন? হ্যাঁ। তা কে গো? তা আমার স্ত্রী, এটা আমার মেয়ে, এসছি আপনাদের ধুলিয়ান মার্কেটে বাজার করব, তো ভাবলাম যে কিছু নিয়ে নি। আচ্ছা, আপনি ধারণা করলেন খারাপ না ভালো? তাহলে ধারণা করা যাবে? কখনোই ধারণা করা যাবে না।
যদি একটা কেউ টেনে রমজান মাসে দিনের বেলায় কোনো দাড়িওয়ালা টুপি আছে, মাথায় টুপি আছে, দাড়ি লম্বা আছে, পাঞ্জাবি পরে আছে, দিনের বেলায় খাবার শুরু করেছে। এখন আপনি বলছেন দেখ অত বড় মুখে দাড়ি, লম্বা টুপি, আর আল্লাহ খাল্লা পরে পরে বসে আছে, আর দিন দুপুরে খাবার চালাচ্ছে। আপনি অনুমান সন্দেহ করতে পাবেন না, হতে পারে লোকটা মুসাফির আছে, লোকটা সফর যাত্রী আছে, কোনো জায়গা থেকে রিটার্ন করেছে। কারণ যারা মুসাফির তাদের জন্য রোজা ওই সময়তে ছাড় আছে, পরে সে আদায় করে নেবে। আপনি সন্দেহ কাউকে আপনি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা ধারণা থেকে, মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। খবরদার, না জেনে কারো ব্যাপারে আপনি মন্দ ধারণা করতে পারেন না। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি একজন তাবেঈ। ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি একদিন রাস্তা অতিক্রম করছেন, দজলা নদীর পাশ দিয়ে হাঁটছেন। তো হাঁটতে 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 একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা বসে আছে আর মেয়েটা ছেলের উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়ে আছে। তো ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ছি 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 ছি, দিন দুপুরে দেখতো একটা ছেলে আর একটা মেয়েকে মাথার উপরে শুয়ে আছে, আর তারা যেন বোতল দিয়ে ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে, ও খাচ্ছে একবার ওকে খাওয়াচ্ছে। সন্দেহ করছে, তো এত সন্দেহ করছে, তো করতে 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 মুখটাকে বেঁকিয়ে নিচ্ছেন, ফিরিয়ে নিচ্ছেন, জি দিন ছি ছি ছি, দিন দুপুরে এত জঘন্য কাজ। এই যখন বলতে বলতে এমন সময় দজলা নদীর এপার থেকে ওপার নদীগুলো যখন পারাপার হয়, এমন সময় একটা চলন্ত একটা নদী যখন চলতে চলতে এপার হতে হতে কেমন করে যেন যাত্রীবাহী সহ নৌকাটা যেন পাল্টি খেয়ে নেয়। আর যখনই পাল্টি খেয়ে নেওয়া, ওই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে নদীতে যেন ঝাঁপিয়ে পড়ল। আর যেমনই ঝাঁপিয়ে পড়া, তিনি একে একে 8-10 জন করে যেন তাদেরকে উদ্ধার করলেন, সকলকে যেন উঠানোর চেষ্টা করলেন। আর ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনিও যেন চলে গেলেন। আর যেতে যেতে তার সঙ্গে 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 সাক্ষাৎ হয়ে গেল, মুলাকাত হয়ে গেলাম। তখন লোকটা বুঝতে পেরেছে, ওই যুবকটা বুঝতে পেরেছে, তিনি আমাকে বারবার দেখে মুখটাকে যেন বারবার ফিরিয়ে নিচ্ছেন। এ করতে করতে এমন সময় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা কে, তোমরা কেন এখানে? তখন তো ওই যুবকটা বলছেন আমি হলাম সেই যুবক, আমার উরুরাঙের মাথার উপরে যিনি ঘুমিয়েছিলেন সেটা কেউ নয়, অন্য কোনো মেয়ে নয়, তিনি হলো আমার মা। আমার উরুরাঙের উপরে মাথা দিয়ে শুয়েছিলেন, কারণ আমার মা একজন অসুস্থ ব্যক্তি, মাকে ডাক্তার বাড়ি নিয়ে যাব বলে দজলা নদীর এপারে আমরা বসে আছি। মা খুব পিপাসিত, তৃষ্ণার্ত, এই জন্য আমি আমার মাকে গরমের সময় বার আমি আমার দজলা নদীর পানি উঠিয়ে এনে আমার মাকে এই বোতলে আমি আমার মাকে পানি পান করাচ্ছি। তখন তিনি যখন বুঝতে পারলেন, আরে আমি কত বড় তার জন্য খারাপ ধারণা করতে গেলাম, কেন আমি অনুমান করতে গেলাম, ছে আল্লাহর কাছে তিনি যেন স্যালেন্ডার হয়ে গেলেন। আর বলতে লাগলেন আমি না জেনে কেন আমি একটা লোকের উপরে একটা তোহমাত যেন লাগাতে গেলাম, কেন আমি মন্দ ধারণা করতে গেলাম। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, খবরদার কারো ব্যাপারে না জেনে সন্দেহ করা, অনুমান করা, কুধারণা করা ঠিক নয়, ধারণা করা যাবে না। এবার আল্লাহ তাআলা কি বলছেন তারপরে, ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না, কারো বিষয়ে গোপন খবর কোনো অনুসন্ধান করবে না, গোপন বিষয় তোমরা জানার চেষ্টা করবে না, এক কথায় তোমরা গোয়েন্দাগিরি করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা তাজাসসুসি করবে না। বিশ্বনবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্বনবী বলছেন, কোন মুসলিম অপর মুসলিমের যদি কেউ কোনো বিষয়কে ঢেকে দেয়, আমি একটা গোপন বিষয় আমার ভাইয়ের ব্যাপারে জানি, কেউ যদি কোনো বিষয়কে উদ্ঘাটন না করে গোপন রেখে দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া
দুনিয়া এবং আখিরাতে তার গোপন বিষয়কে ঢেকে রাখবেন। বিষ্ণু বলছেন কেউ যদি কোনো ভাইয়ের গোপন খবরকে ঢেকে রেখে দেয়, যদি সে বাহ্যিক না প্রকাশ না করে, তাহলে তার জন্য সুসংবাদ হলো তার জন্য দুনিয়াতে এবং আখিরাতে, ফির দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তার জন্য তার পাপকে আল্লাহ ঢেকে রাখবেন, ঢেকে দিবেন। আপনি কি লাভ? আপনি কারো বিষয়ে কোনো খবর আপনি জানলেন, কোন আপনার ভাই একটা ভুল করেছে, আপনি জানেন, বাকি কেউ জানে না, বা আংশিক লোক জানে, অনেকে জানে না, আর আপনি ওইটাকে গোপন রেখে দিলেন, ঢেকে রেখে দিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারও কিয়ামতের ময়দানে আপনার পাপটাকে ঢেকে দিবেন। আপনার পাপ আপনিও যে দুনিয়াতে করেছেন, তাহলে আপনি সম্মানিত কিভাবে হলেন? দুনিয়া তো আল্লাহ আপনার পাপকে ঢেকে দিবেন এবং আখিরাত তো আপনার পাপকে ঢেকে দিবেন। জি, কথাগুলো বুঝার চেষ্টা করুন। আপনি কারো পাপ জানলেন, কোনো কাজ অন্যায় আপনি জানলেন, কিন্তু আপনি বহিঃপ্রকাশ করলেন না, লুকিয়ে রাখলেন, তো আল্লাহ আপনার পাপকে বহিঃপ্রকাশ করবেন না, লুকিয়ে রাখবেন। কেমন? সহিহ বুখারীর একটা হাদিস আছে, বিচারের ময়দানে যখন আপনার বিচার হবে, বিচার ফায়সালা হবে, তখন আল্লাহ বলবেন, এই আব্দুর রহমান, আব্দুল্লাহ, দেখো তো তোমার আমলগুলো চিনতে পারো কিনা, দেখো তুমি এ পাপ করেছো কিনা, দেখো তুমি এই গুনাহগুলো করেছো কিনা। তখন দেখবে জি ঠিকই তো, আমি এটাই গুনাহ করেছি, আমি এই গুনাহ করেছি, সব তো লেখা আছে। আল্লাহ বলবেন ঠিক আছে ঠিক আছে, আমার ফেরেশতারা ভুল লেখেনি তো? না আল্লাহ, আমি যেগুলো অন্যায় করেছি ওগুলো সব তোমার ফেরেশতারা ঠিকই লিখেছে, এগুলো ঠিকই লেখা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখ বান্দা, তুই যেমন তুই উমুকের পাপকে গোপন রেখেছিস, তো আমিও আল্লাহ চাই যে তোর পাপটাকে আমিও গোপন রেখে দিলাম, আমি আর বহিঃপ্রকাশ করলাম না। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি ভাবুন, আপনি কারো পাপ গোপন করলেন, তো আল্লাহ আপনার পাপ গোপন করবেন, এই বিচারের ময়দানে বহিঃপ্রকাশ করবেন না, আর দিয়ে আপনার বিচারটাকে করবেন এবং আল্লাহ আপনাকে ক্ষমাও করে দিবেন। জি, তাহলে এই আপনার কারো ব্যাপারে আপনি গোয়েন্দাগিরি আপনি করতে পাবেন না, আপনাকে এগুলো থেকে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাজাসসু, তারপরে বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা, এবং তোমরা এক অপরের গীবাত করবে না, পরচর্চা পরনিন্দা তোমরা করবে না, তুমি তোমার অপর ভাইয়ের তোমরা গীবত তুমি শামিল হবে না। কারণ গীবাত এত কঠিন ভয়াবহ একটা পাপ, গীবাতের ব্যাপারে আপনাকে আমি কি বলতে যাই, গীবাত কত ভয়াবহ পাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর সঙ্গে জড়িত পাপ আছে, পাপ দুই ধরনের আছে, এক হলো হাক্কুল্লাহ আল্লাহ, একটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ আল্লাহর সঙ্গে জড়িত পাপ, আর হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ। আল্লাহর সঙ্গে জড়িত পাপ কেমন? আপনি নামাজ পড়েননি, নামাজ পড়ছেন ঢিলা ঢিলা করে, বা আপনি এমন ভাবে নামাজ পড়ছেন, কখনো একদিন তো 2 দিন পর 3 দিন পর, সপ্তাহে জুমা একদিন, আপনি এভাবে পড়ছেন, কিন্তু দেখেন আপনি রোজা ঠিক মতন রাখেন, এটা হচ্ছে আল্লাহর সঙ্গে জড়িত পাপ। আপনি নামাজ পড়েননি, আল্লাহর সঙ্গে জড়িত পাপ করেছেন, রোজা রাখেননি, আল্লাহর সঙ্গে জড়িত আপনি পাপ করেছেন। কিন্তু মনে রাখবেন, আল্লাহ চাইলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, চাইলে আল্লাহ আপনাকে মাফ করতে পারে, এটা আল্লাহর ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ যদি ক্ষমা করে তো আমাদের কিছু করার আছে কি? কিছু করার নাই। তবে হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে জড়িত পাপ, অর্থাৎ আপনি বান্দার সঙ্গে কারো জায়গাকে আপনি আত্মসাৎ করেছেন, কারো সঙ্গে আপনি অন্যায়ভাবে আপনি তাকে মেরেছেন, অন্যায়ভাবে আপনি তাকে গালি দিয়েছেন, এক কথায় হাক্কুল ইবাদ বান্দার সঙ্গে আপনি খারাপ আচরণ করেছেন। আর এগুলো করে যদি আপনি নিজে আল্লাহর কাছে ক্ষমা চান, তো আল্লাহ কোনোদিন এই পাপের গুনাহ ক্ষমা করবেন না, কারণ আপনি বান্দার সঙ্গে করেছেন, যার সঙ্গে আপনি অন্যায়টা করেছেন, খারাপ কাজটা করেছেন। এটা ছাড়া এখন বিরক্ত, তুমি কষ্ট করে দিয়ে দাও, বলতে বলতে থামিয়ে দেবে, যারা আসবে দিয়ে দেবে। আর ইউটিউবার সব কোথাকার রে ভাই, ইউটিউবার দেখে খুব ভয় লাগছে, এত ভয় লাগছে জানেন, কি থেকে কি জড়িয়ে বসে থাকছে, হ্যাঁ কে না করছে, না কে হ্যাঁ করছে, খুবই মারাত্মক। তার অনেক জায়গায় ইউটিউবারকে ভিডিও করতে দিই না, তবে যাওয়ার সময় লিব সব টিকার আইডি চেক করবো আগে, কে কে কোন দিকে আছে।
জি, মানে 9কে 6 করছে। ইউটিউবার খুব খাতারনাক, অনেকে ভালোর জন্য করছে, অনেকে আবার খারাপ নিয়ে বসে আছে। জি, এখন ভিউটা কোন দিক দিয়ে বাড়বে এই আশায় বসে আছে। আর বিহারের তো ইউটিউবার সবচেয়ে জঘন্য, যত বিহারের ইউটিউবার আছে সবচাইতে বেশি জঘন্য ওইদিকে। জি, তো যাই হোক, আমাদের এদিকে ইউটিউবার, আমি তো এদিকে প্রোগ্রাম খুব কমই দিই, যদি হাতে গোনা পড়ে 2-1টা 4টা পড়ে, না তো সবই বাইরে প্রোগ্রাম। যাই হোক, কি বলছিলাম, হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, বান্দার সঙ্গে জড়িত পাপ, এটা একটা গীবাদের মধ্যে পড়ছে, এটা একটা গীবাদ, বান্দার সঙ্গে জড়িত পাপ। যদি আপনি গীবাদ করে দেন, কারো ব্যাপারে আপনি পরচর্চা করেন, পরনিন্দা, আপনি চুগলখুরি করে বেড়ান, তাহলে কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। জি, আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। 1,00,000 টাকা দান করিলে হবে যে সওয়াব, হাল ঠেলিয়া জমিন খাইলে তার চেয়ে বড় পাপ। 1,00,000 টাকা দান করিলে হবে যে সওয়াব, পরের জমি মেরে খাইলে তার চেয়ে বড় পাপ। যতই করো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, যতই পড়ো নামাজ রোজা, মাথায় লইয়া ঋণের বোঝা, রোজ হাসরে যাইবা সোজা, রেহাই পাইবা না। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। সামনে পিছে লোকের নিন্দা করিলে বদনাম, আল্লাহ বলেন তাদের জন্য কঠিন জাহান্নাম। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। পরের সুনাম করলে ক্ষুণ্ণ, নষ্ট হবে নিজের পূর্ণ। নিজের ঘরে চলে আসবে, নিজের ঘরে চলে আসবে পরেরই গুনাহ। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা। আল্লাহর কাছে যদি তুমি করে থাকো পাপ, ইচ্ছে করলে আল্লাহ তোমায় করতে পারে মাপ। বান্দার হক নষ্ট করলে, বান্দার হক নষ্ট করলে হবে না ক্ষমা। পরের ঋণ আমল নামা কইরো না জমা, তোমরা পরের ঋণ আমল নামা কইরো না জমা।